বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের আজকের 15তম ক্লাস। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ফেল বা ক্রিয়া, যেটাকে আমরা ইংলিশে ভার্ব হিসাবে জানি। তো কালিমার তিনটি প্রকার: ইসেম, ফেল, হার্ফ। তো আমরা কালিমার দুটি প্রকার নিয়ে ইতিমধ্যে আলোচনা মোটামুটি শেষ করেছি, সেটি হচ্ছে ইসেম এবং হার্ফ নিয়ে। আজকের আলোচনায় থাকবে আমাদের কালিমার একটি গুরুত্বপূর্ণ প্রকার, ফেল। তো ফেলের এই আলোচনাটা আপনাদের জন্য, বিশেষ করে যারা যুক্ত হয়েছেন, আশা করি সবাই এখান থেকে ভালো উপকৃত হবেন। তো আজকের ক্লাসে ফেলের আমরা বেশ কয়েকটা ক্লাস করব। ফেলের অনেকগুলো প্রকার আছে, 4টি প্রকার আছে। তো এই 4টি প্রকার আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আজকের ক্লাসে আমরা ফেলের ভূমিকা আলোচনা করব। ফেলটা আমরা একটু চেনার চেষ্টা করব যে ফেল আসলে কোন ধরনের শব্দকে ফেল বলা হয়ে থাকে, বা ক্রিয়াপদ জাতীয় যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো আসলে কোনগুলো, এগুলো আমরা জানার চেষ্টা করব। বিশেষ করে আরবি ভাষায় ক্রিয়াপদের পরিচয় আমরা যেন একটা শব্দ দেখে বলতে পারি যে এটা হচ্ছে ফেল। বা কোরআনের ক্রিয়াপদগুলো আমরা যেন চিনতে পারি, ক্রিয়াপদের প্রকারগুলো যেন নির্ণয় করতে পারি, এটার কিছু বিষয় আমরা আজকে ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো শুরুতে আসি আমরা ফেলের পরিচয়। আহ বাংলা ব্যাকরণের ক্রিয়াপদকে আরবিতে ফেল বলে, ইংরেজিতে যেটাকে ভার্ব বলে একটু আগে আমরা বলেছি। তো ক্রিয়াপদ কি জিনিস এটা আমরা জানি। কোনো কাজ, যেমন আমরা বাংলা ভাষায় প্রচুর পরিমাণে ক্রিয়াপদ ব্যবহার করি, ইংলিশেও ব্যবহার করে থাকি। যেমন আমি খাচ্ছি, আমি পড়ছি, আমি যাব, আমি যাই। এই যে যাওয়া, আসা, খাওয়া, পড়া, যাওয়া, এগুলো হচ্ছে ক্রিয়াপদ। হ্যাঁ, এটার ফেল, ফেল শব্দের শাব্দিক অর্থই হলো ক্রিয়া বা কাজ। ফেলের এই যে ফেল, যেই শব্দটা আপনার এসএম এর প্রকার হিসেবে যে ব্যবহার করছি আমরা, ফেল এর মানেই হচ্ছে ক্রিয়া বা কাজ। তার মানে এটা এমন শব্দ যেটা দ্বারা কাজ বোঝাবে। হ্যাঁ, তবে এক্ষেত্রে যে কোনো ক্রিয়াবাচক শব্দই ফেলের অন্তর্ভুক্ত নয়, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। যে যেমন আমরা বললাম খাওয়া, যাওয়া, পড়া, এই যে শব্দগুলো বললাম, এগুলো সরাসরি ক্রিয়া হিসাবে ব্যবহার হয় নাই। যদি আমি বলি খেয়েছি, তখন কিন্তু এটা ক্রিয়া হিসাবে ব্যবহার হয়েছে। কিন্তু খাওয়া, এটা ক্রিয়ার রুট বলতে পারি আমরা। যেমন টু ইট, খাওয়া; টু ডু, করা; এরপরে টু ওয়াক, হাঁটা। এই যে শব্দগুলো, এগুলো কিন্তু রুট হিসাবে ব্যবহার হয়। এগুলো সরাসরি ফেল হিসাবে ব্যবহার হয় না। ফেল হিসাবে ব্যবহার হতে হলে অবশ্যই কালের সাথে সম্পৃক্ত হতে হয়। এই যে এখানে একটা কথা আছে, কোন শব্দকে তিন কালের কোন একটা কালের সাথে সম্পৃক্ত হয়ে অর্থ প্রকাশ করতে হয়, তখন তাকে ফেল বলে। যেমন এখানে দুটি শব্দ আপনারা দেখুন। এই যে ডান পাশে যে শব্দটা আপনারা দেখছেন, নাসরুন, মানে সাহায্য করা। আর এখানে দেখুন বাম পাশের শব্দটা নাসরা। নাসরা শব্দের অর্থ সে সাহায্য করলো। তাহলে এখানে নাসরুন, সাহায্য করা, এটা ক্রিয়ার মূল বলতে পারি আমরা, কিন্তু সরাসরি ক্রিয়া বলতে পারবো না আমরা এটাকে। ক্রিয়া মূল মানে যেখান থেকে ক্রিয়াটা তৈরি হয়েছে। আর নাসরা, সে সাহায্য করলো, এটা সরাসরি ক্রিয়া হিসাবে ব্যবহার হয়েছে, ফাইল হিসাবে ব্যবহার হয়েছে। মানে এই যে নাসরা শব্দটা, এটা দ্বারা বোঝাচ্ছে যে সে সাহায্য করলো, মানে এটা এই কাজটা অতীতকালে সংঘটিত হয়েছে, করেছে বা করলো। তো আমরা ক্রিয়ার সংজ্ঞা থেকে জানতে পারি যে আসলে আহ, একটা শব্দকে তখনই আমরা ফেল বলবো যেটা যখন সেই শব্দটা ক্রিয়ার সাথে সম্পৃক্ত হয়ে অর্থ প্রকাশ করবে, তখনই আমরা ওই শব্দটাকে ফেল বলবো। তো এখানে নাসরুন, এটাকে আমরা ফেল বলতে পারবো না। এটা না বলার আরো একটা কারণ আছে। কারণ এখানে ইসেমের একটা গুরুত্বপূর্ণ চিহ্ন আছে, সেটা কি? এই যে তানবিন আছে। আমরা জানি কোন শব্দের শেষে যখন তানবিন থাকে, ওই শব্দটা ইসেম হিসাবে গণ্য হয়। কোরআনে যত শব্দের শেষে তানবিন আছে সকল শব্দই ইসেম হিসেবে কাউন্ট করা হবে। আবার কোন শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে, ওই আলিফ লাম ওয়ালা শব্দগুলোও কিন্তু ইসেম হিসেবে কাউন্ট হবে। মানে ইসেম জাতীয় শব্দ, নামবাচক শব্দ বা গুণবাচক শব্দ, এরকম শব্দ হিসাবে কাউন্ট হবে। তো তাহলে এখানে আমরা ফেলের পরিচয় জানলাম যে ফেল হচ্ছে কাজ বোঝাবে এবং কালের সাথে সম্পৃক্ত হয়ে অর্থ প্রকাশ করবে।
তো ফেলের কিছু উদাহরণ আমরা দেখি। যেমন অতীতকালের কাজ বোঝাচ্ছে যাহাবা, এখানে একটা শব্দ যাহাবা। যাহাবা শব্দের অর্থ হচ্ছে সে গেল। হ্যাঁ, যাহাবা সে গেল, তার মানে সে গিয়েছে। এটা দ্বারা বোঝাচ্ছে অতীতকালের একটা কাজ, সে গিয়েছে, এই কাজটা অতীতকালে সংঘটিত হয়েছে, যাওয়া কাজটা। আবার এখানে দেখুন ইয়াদহাবু, ইয়াদহাবুর দুইটা অর্থ আছে, যেমন সে যায়, যাচ্ছে, যাবে। সে যায়, যাচ্ছে, এটা হলো প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল। আর সে যাবে, এটা হচ্ছে ভবিষ্যৎকাল। তার মানে এখানে ইয়াদহাবু এই একটা শব্দ দিয়েই বর্তমান ও ভবিষ্যৎকালের অর্থ বোঝা যাচ্ছে। কখনো ইয়াদহাবু দ্বারা বর্তমানকাল অর্থ নেয়, কখনো ইয়াদহাবু দ্বারা ভবিষ্যৎকালের অর্থ নেয়। তো সেক্ষেত্রে অবশ্যই বাক্যের মানে টপিকের উপর নির্ভর করবে যে আসলে এই যেই মানে সেন্টেন্স গুলো এখানে আলোচনা করা হচ্ছে বা লেখা হচ্ছে, বা যেই টেক্সটটা বা যেই প্যাসেজটা আপনি পড়ছেন, এই প্যাসেজটা কি ভবিষ্যতের বিষয় নিয়ে লেখা না বর্তমানের বিষয় নিয়ে লেখা। যদি ভবিষ্যতের বিষয় নিয়ে লেখা হয় তখন ইয়াদহাবু দ্বারা সে যাবে এরকম বোঝাবে। আর বর্তমান কালের বিষয় নিয়ে লেখা হলে তখন অর্থ হবে সে যায় বা যাচ্ছে। তো এটাও একটা কমন উপায়। আরো কিছু উপায় আছে বর্তমান ও ভবিষ্যৎকাল এটা বোঝার, আরো কিছু উপায় আছে, সেগুলো আমরা সামনে আলোচনা করব। এরপর আমরা দেখি ইদহাব তুমি যাও। ইদহাব তুমি যাও, এটাও বর্তমান কালের একটা সম্পৃক্ততা এখানে আছে, পাশাপাশি এটা অর্ডার, আদেশ। তো আদেশ নিষেধ, এখানে আছে আবার নিষেধ, লা তাযহাব তুমি যেও না। লা তাযহাব তুমি যেও না। তাহলে এখানে আমরা দেখছি এখানে নিষেধ করছে, এখানে আদেশ করছে, এখানে নিষেধ করছে। তাহলে আদেশটাও ক্রিয়া, নিষেধটাও ক্রিয়া। হ্যাঁ, তাহলে এখানে আমরা ক্রিয়াপদের কিছু ধরন দেখলাম যে যাহাবা সে গেল। এই প্রত্যেকটা ক্রিয়ারই আমরা গঠন সহ আলোচনা করব, যেন আপনারা সহজে অর্থ উদ্ঘাটন করতে পারেন। এগুলো ধারাবাহিকভাবে সামনে আসবে। তো যাহাবা সে গেল, এটা অতীতকালের অর্থ প্রকাশ করছে। ইয়াদহাবু সে যায়, যাচ্ছে, যাবে, এটা বর্তমান ও ভবিষ্যৎকালের অর্থ দিচ্ছে। আহ ইযহাব তুমি যাও, এটা আদেশ সূচক। লা তাযহাব তুমি যেও না, এটা নিষেধ সূচক ক্রিয়া। তো আমরা ফেল গুলো কিভাবে চিনবো? এক নাম্বার কারণ হচ্ছে, চেনার উপায় হচ্ছে কোনো কাজের সাথে সম্পর্কযুক্ত শব্দ হইতে হবে। মানে কোনো শব্দকে ফেল হতে হলে অবশ্যই তাকে কাজের সাথে সম্পৃক্ত, মানে কাজ বোঝাবে, সহজ ভাষায় বললে কাজ বোঝাবে। দুই নাম্বার, ফেলের অর্থের মধ্যে তিন কালের কোনো একটা কাল পাওয়া যাবে, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ কাল বোঝাবে। তিন নাম্বার, ক্রিয়া জাতীয় শব্দের শেষে তানবিন হবে না। তানবিন মূলত ইসেমের চিহ্ন বা আলামত। তানবিন ইসেমের চিহ্ন বা আলামত, তানবিন ক্রিয়াপদে বা ফেলে হয় না। চার নাম্বার হচ্ছে ফেল জাতীয় শব্দের শেষে পেশ হতে পারে, জবর হতে পারে, সাকিন হতে পারে, কিন্তু জের হবে না। মানে ফেলে কখনো জের হয় না, এটা একটা চেনার উপায় যে ফেলে কখনো জের হয় না। জের সাধারণত ইসেমের একটি চিহ্ন, বা জের সাধারণত ইসেমে হয়ে থাকে। এরপর শব্দের শুরুতে সিন বা সাউফা হতে পারে। শব্দের শুরুতে সিন বা সাউফা হতে পারে, সবগুলোতে হবে না, কখনো কখনো হবে। তো এখানে আমরা পাঁচটি ফেল চেনার উপায় বললাম। আমরা ইসেম চেনার উপায়গুলো আলোচনা করেছি, হরফগুলো মোটামুটি আমরা আহ, একটা সারসংক্ষেপ আপনাদেরকে দিয়েছি। আজকে ফেলের চেনার উপায় এবং ফেলের কিভাবে আমরা গঠনগুলো, এগুলো কিছু জানলাম। আমরা সামনে ক্রিয়াপদের আরো কিছু উদাহরণ প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পারবেন। যেমন খলাক তিনি সৃষ্টি করেছেন, আরসালা তিনি পাঠিয়েছেন, জাআ সে এসেছে, ইয়ালামু সে জানে, জানবে, সায়ালামুনা সে শীঘ্রই, তারা শীঘ্রই জানবে। যেখানে সিন যুক্ত হয়েছে, শব্দটা মূলত ইয়ালামুনা, এটার আগে সিন যুক্ত হয়েছে। তারপরে সাউফা তাআলামুন শীঘ্রই তোমরা জানবে। তো এই যে সাউফা যুক্ত হয়েছে, সিন বা সাউফা, এটা যদি কোনো ফেলের শুরুতে আসে, শব্দের শুরুতে আসে, তখন ওই শব্দটা ফেল হয়। হ্যাঁ, আবার এই যেখানে দেখেন সায়া আলামু না, শেষে নুন জবর না হয়েছে, ইয়া আলামু পেশ হয়েছে, খালাকা জবর হয়েছে, জবর আছে, পেশ আছে, এগুলো আছে, কিন্তু এখানে জের নেই। হ্যাঁ, আবার সাকিনও হয়, ফেলের শেষে সাকিন হয়। তো কিন্তু জের হবে না, এটা একটা বিষয় আমরা জানলাম। তো এখানে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ,
প্রত্যেকটা ফেলেরই ফাইল বা কর্তা থাকে। মানে ফেলের সাধারণত ফেল সম্পাদনকারী থাকে। যেমন এখানে খলাকা, এই যে ফেলটা আপনারা দেখছেন, এই খলাকা ফেলের এটা একটা ক্রিয়াপদ, মানে সৃষ্টি করেছেন। এখন সৃষ্টি করেছেন, কে সৃষ্টি করেছেন? তিনি সৃষ্টি করেছেন। এখানে শব্দ হলো তিনি। এই যে তিনি, এই শব্দটা কিন্তু কর্তা হিসেবে এখানে ব্যবহার হয়েছে, আমরা সামনে গেলে আরেকটু বুঝতে পারবো। তো এই ফাইলগুলোর কর্তা কখনো প্রকাশ্য হয়। যেমন আমি যদি এখানে বলি খলাকাল্লাহু, আল্লাহ সৃষ্টি করেছেন, তখন আল্লাহ শব্দটা হবে এই খলাকা ফাইলের কর্তা বা সাবজেক্ট। হ্যাঁ, যেমন আরসালা, পাঠিয়েছেন। এখানে আমরা সামনে যদি লিখি আরসালাল্লাহু, আল্লাহ পাঠিয়েছেন, এরকম অর্থ হবে। তো এরকম আমরা যেমন এখানে আরসালা মানে তিনি পাঠিয়েছেন, এই তিনি শব্দটা কোথায় আছে? এই তিনি শব্দটা মূলত এই আরসালার ভেতরেই আছে। এটা কিভাবে আছে সামনে আমরা জানবো। তো আপাতত আমরা এটা সর্বনাম হিসেবে এই ফেলের ভিতরে লুকায়িত আছে, সেটা আমরা কিভাবে চিনবো সেটা বিস্তারিত আলোচনা সামনে আসবে। খলাকা, তিনি সৃষ্টি করেছেন, এটার আহ, এই তিনি শব্দটা খলাকার সাথেই আছে। যেমন সাধারণত কোনো ফেলের শেষে যদি এরকম জবর থাকে, 3 অক্ষর বিশিষ্ট বা 4 অক্ষর বিশিষ্ট ফেলে যদি এরকম শেষে জবর থাকে, তখন এই জবর দ্বারা বোঝায় হুয়া, তিনি। যেমন খালাকা, তিনি সৃষ্টি করেছেন। আরসালা, এই যে জবর, তিনি পাঠিয়েছেন। যা আ, এই যে শেষে জবর, মানে সে এসেছে। তো সে, তিনি, এগুলো মূলত একই জাতীয় শব্দ। এই শেষের এই জবরগুলো দিয়ে বোঝা যায় এখানে সে বা তিনি অর্থ দিচ্ছে। তো আমরা একটু সামনে চলে যাই। তো আমরা বলেছি প্রত্যেক ফেলের সাধারণত ফাইল থাকে বা কর্তা থাকে। এই কর্তাগুলো কিভাবে আমরা চিনবো এটা একটু আমরা দেখি। যেমন ফাইল অর্থ কি বলেছি আমরা? ফেল মানে ক্রিয়া, আর ফাইল অর্থ ক্রিয়া সম্পাদনকারী ইসেম বা কর্তা। মানে যে ফেলটা সম্পাদন করে তাকে বলা হয় ফাইল। যেমন সে গিয়েছে, এটা একটা বাক্য। সেখানে গিয়েছে, যাওয়া, এটা হলো ফেল। আর এই গিয়েছে, কে গিয়েছে? সে। হ্যাঁ, এই সে হচ্ছে ফাইল। এখানে দেখুন খালেদ গিয়েছে, তাহলে এখানে কে গিয়েছে? খালেদ গিয়েছে, খালেদ হচ্ছে ফাইল। তুমি যাও, এই যে যাও, এই যাওয়া কাজটা কে করবে? তুমি করবে, তাহলে তুমি হচ্ছে এখানে ফাইল। তুমি যেও না, এখানে এই যে তুমি হচ্ছে ফাইল। তাহলে আমরা দেখলাম যে ফাইলের সাধারণত কি থাকে? সাবজেক্ট বা কর্তা থাকে। 2 নাম্বার, এখানে ফাইল প্রকাশ্য ইসেম হতে পারে অথবা সর্বনাম হতে পারে। যেমন এখানে দেখেন, সে গিয়েছে, এই সেটা কিন্তু সর্বনাম, বা আমরা বলতে পারি এটা হচ্ছে দমির। আরবিতে দমির বলা হয় বা সর্বনাম। আর এখানে খালেদ গিয়েছে, এখানে ফাইল হচ্ছে খালেদ। খালেদ কিন্তু এখানে সরাসরি ইসেম ব্যবহার হয়েছে, নাম, সরাসরি নাম। হ্যাঁ, তার মানে আমরা এখানে 2 নম্বরে জানলাম ফাইল প্রকাশ্য ইসেম হতে পারে অথবা সর্বনাম হতে পারে। এই যে তুমি যাও, এখানে তুমি, এটা সর্বনাম। তুমি যেও না, এই তুমিটা কিন্তু সর্বনাম। এরপরে ফাইল সরাসরি ইসেম হলে ফেলের পরে বসে। ফাইল যদি সরাসরি ইসেম হয়, সর্বনাম না হয়ে ফাইল যদি ইসেম হিসাবে আসে, এটা ফেলের সামনে পাওয়া যাবে তাকে। এরপরে ফাইল সর্বনাম শব্দ হলে ফেলের সাথে যুক্ত বা ভিতরে আসে। ফাইল যদি সর্বনাম হয় তাহলে ফেলের সাথে যুক্ত হয়ে ব্যবহার হবে। এগুলো আমরা উদাহরণ সহ দেখব, তখন ক্লিয়ার হবে। তো আমরা উদাহরণে আমরা ফাইলগুলো একটু দেখে আসি। যেমন এখানে একটা শব্দ এখানে দেখছেন ডান পাশে, খালাকা, খালাকাল্লাহ, এটা একটা বাক্য। খালাকাল্লাহ। তো এই যে খালাকা ফেল, এই ফেলটার সাবজেক্টকে খালাকাল্লাহু, আল্লাহ সৃষ্টি করেছেন। তার মানে এই খালাকা শব্দটা ফেল, এটার সাবজেক্ট হচ্ছে আল্লাহ। এই আল্লাহ শব্দটা কি? প্রকাশ্য ইসেম হিসেবে ব্যবহার হয়েছে সরাসরি। আবার নিচে দেখুন খলাকা, এটাও একটা ফেল, এটা একটা বাক্য। এটাও একটা বাক্য, দেখেন অর্থটা কি? তিনি সৃষ্টি করেছেন, এটা কিন্তু পরিপূর্ণ বাক্য। তাহলে খলাকা শব্দের অর্থ সৃষ্টি করেছেন। আর তিনি, এই তিনিটা কোথায় আছে? এই তিনিটা হলো এখানে হুয়া। তিনি এর আরবি হচ্ছে সে বা তিনি, হুয়া। এটা সর্বনাম। এটা এই ফেলের সাথে লুকায়িত আছে। লুকায়িত আছে কিভাবে? এই যে শেষের জবরটা দেখে বোঝা যাবে, এই জবরটা হলো হুয়া। মানে এই জবরটা দিয়ে বোঝা যাচ্ছে এটা হচ্ছে হুয়া। এখানে একটা ফাইল আছে, যে এই ফাইলটা দমির বা সর্বনাম হিসেবে ব্যবহার হয়েছে, যেটি হচ্ছে হুয়া।
আবার একইভাবে এখানে দেখুন, আরসালা তিনি পাঠিয়েছেন। হ্যাঁ, এই যে শেষের জবরটা দ্বারা আমরা বুঝবো এখানে একটা সর্বনাম ফাইল হিসেবে আছে, সেটি হচ্ছে তিনি। যেমন সহজ ভাষায় আরসালা হুয়া, তিনি পাঠিয়েছেন, এরকম। তো হুয়াটা এভাবে না এসে এই ফেলের এই জবর হিসেবে এসেছে এখানে। আবার এখানে দেখুন, আফলাহাল মুমিনুন। আফলাহা মানে হলো সফল হয়েছে, মুমিনুন মানে মুমিনগণ। তো মুমিনগণ সফল হয়েছে, এই আফলাহাটা ফেল, এই ফেলের কর্তা বা সাবজেক্ট কে মুমিনগণ। তো মুমিনগণ এখানে সরাসরি উল্লেখ আছে। তো আমরা এখানে দেখলাম ফাইলটা কখনো কি হতে পারে, সরাসরি ইসেম হিসাবে আসে, কখনো লুকায়িত জমির হিসাবে সর্বনাম হিসাবে আসে। আবার এখানে দেখুন, আরেকটি ফেল ব্যবহার করেছি আমরা, নাসর তু। নাসর তু মানে আমি সাহায্য করেছি। নাসর তু অর্থ আমি সাহায্য করেছি, এখানে একটা প্রকাশ্য চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে, এই তু মানে হচ্ছে আনা। কোনো ফাইলের শেষে যদি এরকম তু থাকে, তখন এটা বোঝাবে আনা বা আমি। নাসরুন মানে সাহায্য করা, আর তু মানে আমি, তাহলে আমি সাহায্য করেছি এরকম অর্থ হবে। যেমন যাহাব তু আমি গিয়েছি, আকাল তু আমি খেয়েছি, করাআতু আমি পড়েছি, নাজর তু আমি দেখেছি, ফাতাহ তু আমি খুলেছি, এরকম। আবাদ তু আমি ইবাদত করেছি। তো এই যত ফাইলের শেষে এরকম তু ব্যবহার হবে, সবগুলোই সাবজেক্ট হবে আমি বা আনা। তাহলে এখানে আমরা তিন ধরনের ফাইল দেখলাম, তিন ধরনের, দুই ধরনের ফাইল পেয়েছি। একটি হচ্ছে ফাইলের সামনে সরাসরি ইসেম হিসাবে এসেছে, আরেকটা হলো ফাইলের সাথে লুকায়িত আছে, আরেকটা হলো ফাইলের সাথে দেখা যাচ্ছে, এটাও সর্বনাম হিসাবে এসেছে। চিহ্ন দেখে আমরা ফাইল বুঝবো। তো সামনে এগুলো আরো বিস্তারিত আলোচনা আসতেছে, আর একটু ক্লিয়ার হবে আপনাদের কাছে যদি কারো কাছে অস্পষ্ট থাকে। তো ফেলের প্রকারগুলো কি কি আমরা একটু দেখে আসি। ফেল কয় প্রকার? ফেল আসলে চার প্রকার। ফেল মূলত চার প্রকারের ফেল ব্যবহার হয়। আমরা ইসেমের অনেকগুলো প্রকার আলোচনা করেছি, ফেলেরও হরফেরও অনেকগুলো প্রকার আলোচনা করেছি। ফেলের প্রকার হিসেবে আমরা দেখছি এখানে ফেল চার প্রকার। ফেলের চার প্রকারের নাম কি? ফেল মাউদি, ফেল মাউদি বা ফেলুন মাউদি, যেভাবে বলি না কেন, বা আরো একটু সহজে বলে অনেকেই ফেলে মাদি বলে। মাদি মানে অতীতকাল, মাদি মানে অতীতকাল। তো ফেল মাদি মানে হচ্ছে অতীতকালীন ক্রিয়া। এরপরে ফেল মুদারে। ফেল মুদারে মানে হলো, এই মুদারে শব্দ দ্বারা বোঝায় বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া। তো মুদারে, এই টার্মগুলো আপনারা একটু মনে রাখবেন। মাদি, মুদারে। মুদারে হলো বর্তমান ও ভবিষ্যৎকাল বোঝাবে এই ফেল দিয়ে। আর ফেলুল আমর বা আমর, এটা হচ্ছে আদেশ সূচক ক্রিয়া। ফেলুন নাহি বা নাহি, নিষেধ সূচক ক্রিয়া। তাহলে মাদি, মুদারে, আমর, নাহি, এই চার ধরনের ফেল আমরা পাবো। তো মাদি হলো অতীতকালীন, মুদারে হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া, আমর হচ্ছে আদেশ সূচক, নাহি হচ্ছে নিষেধ সূচক। তার মানে ফেল ক্রিয়াপদ চার প্রকারের পড়বো আমরা: অতীতকালীন, বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া, আদেশ সূচক ক্রিয়া, নিষেধ সূচক ক্রিয়া। ফাইলগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমরা যত ভালো আয়ত্ত করতে পারবো, তত আমরা সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে এবং একটা বাক্যের অর্থ উদ্ঘাটনের ক্ষেত্রে আমরা তত বেশি পারদর্শী হব। তো এই জন্য আমরা যারা এখন অংশগ্রহণ করেছেন এবং সামনে যারা করবেন, যারা হয়তো অনলাইনে দেখছেন, তারা ফেলের ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে অংশগ্রহণ করবেন, কেউ মিস করবেন না। কোনো কারণে ক্লাস মিস হলেও আপনার ভিডিওটা দেখে নেবেন, শিটগুলো একটু দেখবেন, দেখলে আপনার পড়াগুলো একটু আয়ত্ত হবে সহজে। এবং ইনশাল্লাহ আশা করি ভালো করবেন। তো আমরা মূলত একটা বাক্য তৈরি করতে গিয়ে কিন্তু তিন ধরনের শব্দের প্রয়োজন হবে আমাদের: ইসেমের প্রয়োজন হবে, ফেল প্রয়োজন হবে, হরফের প্রয়োজন হবে। কখনো শুধু ইসেম দিয়েও বাক্য হয়, কখনো ইসেম ফেল হরফ দিয়ে বাক্য হয়, কখনো কখনো শুধু একটা ফেল দিয়েই বাক্য হচ্ছে। তো এরকম বাক্যের বিভিন্ন গঠন আছে। তো এগুলো আমরা ইসেমের দিয়ে কিছু বাক্য শিখেছি, ফেল দিয়ে কিছু বাক্য আমরা এখন অনুশীলন করব। তো এগুলো সামনে ইনশাল্লাহ আশা করছি আপনারা শিখবেন। তো ফেলের প্রকারসমূহ চার প্রকার, সেগুলো এখানেও কিছু আলোচনা করা হয়েছে। যেমন ফেলে মাদি, নাসারা সে সাহায্য করলো। হ্যাঁ, ফেলে মাদি অতীতকালীন ক্রিয়া, নাসারা অর্থ হলো সে সাহায্য করলো। ফেল মুদারে বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া, এটা হলো ইয়ানসুরু,
সে সাহায্য করছে বা করবে। এখানে একটু চেঞ্জ আছে, মুদারেতে দেখেন নাসরা এখানে শুরুতে এখানে আমরা ফেলে মাদির প্রথম শব্দটা এখানে এনেছি নাসরা। ফেলে মাদির 14টা শব্দ আছে, মুদারেরও 14টা আছে, আমর নাহি এগুলোরও 6টা শব্দ আছে। তো এই 14টা শব্দের প্রথম শব্দটা এখানে এনেছি, সবগুলোই আমরা শিখবো। তো মাদির 14টা রূপ আছে বা 14টা সুরত আছে, মুদারেরও 14টা সুরত আছে, আমরেরও 14টা আছে, তবে আমরা 6টা শিখবো বেসিকলি। নাহিরও 14টা আছে, তবে 6টা শিখবো। 14টা কেন বলছি? কারণ 14টা সাবজেক্ট আছে। কোথায় আছে 14টা সাবজেক্ট? আপনারা ওই ইয়েতে পড়েছেন, সর্বনামে পড়েছেন, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহানু। এই প্রত্যেকেই কিন্তু সাবজেক্ট। যেমন সে, এটা একটা সাবজেক্ট। সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, এই প্রত্যেকেই কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। তো এই প্রত্যেকেই কাজ করে। যেমন সে খায়, তুমি খাও, আমি খাই, আমরা খাই, তারা খায়, হ্যাঁ, তোমরা খাও, এরকম প্রত্যেকটা সর্বনামেরই কিন্তু ফেল আছে। এই জন্য আমরা প্রত্যেকটারই ফেল চর্চা করব এখানে। এবং আশা করি এটা আপনারা সহজেই শিখবেন। আমরা পরবর্তী ক্লাসগুলো আমাদের ফেল নিয়েই ক্লাস, মানে এখন যে বাকি ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো মূলত ফেল নিয়ে আলোচনা হবে। এবং সেখানে আমরা এই 4 প্রকারের ফেল বিস্তারিত শিখব। এবং ইনশাল্লাহ খুব সহজে আপনারা আয়ত্ত করতে পারবেন যদি ধৈর্য সহকারে থাকেন। তো এখানে ফেলে আমরা বলছিলাম ফেলে মাদি নাসরা, মুদারে ইয়ানসুরু। মুদারে হচ্ছে কি বলছিলাম, বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া। আমর আদেশ সূচক ক্রিয়া। উদাহরণে দেখুন, উনসুর তুমি সাহায্য করো। ফেলুন নাহি নিষেধ সূচক ক্রিয়া, মানে যেই ফেল দিয়ে নিষেধ করা হয়, লা তানসুর। ফেলে আমর চেনার একটা উপায় হলো যে শেষে সাকিন হয়, উনসুর এরকম সাকিন হবে। নাহিতেও সাকিন হয়, তবে নাহির শুরুতে একটা লা আসবে, লা তানসুর, তুমি সাহায্য করো না, এরকম। আর মুদারের শুরুতে একটা চিহ্ন হচ্ছে, শুরুতে ইয়া হয়, অথবা তা হয়, অথবা আলিফ হয়, অথবা নুন হয় মুদারের শুরুতে। আর শেষে পেশ হয়, সাধারণত শেষে পেশ হয়। তো এগুলো চিহ্নগুলো আমরা বিস্তারিত শিখবো। এখনই দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা সামনে আসতেছে প্রত্যেকটা আলাদা আলাদা শিখবো আমরা। তো আমরা কিছু ক্রিয়ার অনুশীলন করব। প্রথম, যেমন মাদির প্রথম ক্রিয়া হচ্ছে, প্রথম রূপটা হচ্ছে দাখালা, শেষে জবর দিয়ে। হ্যাঁ, দাখালা 3 শব্দ, 3টা অক্ষর, শেষে জবর। দাখালা আহ যেমন অর্থ হলো সে প্রবেশ করলো। হ্যাঁ, এটা মাদি অতীতকাল বোঝাচ্ছে। মুদারে ইয়াদখুলু, সে প্রবেশ করে, করছে, করবে। ইয়াদখুলু, হ্যাঁ, এই যে ইয়া দিয়ে, শুরুতে ইয়া ব্যবহার হয়েছে, ইয়াদখুলু, সে প্রবেশ করে, করছে, করবে। মুদারে আমরা বলেছিলাম বর্তমান ও ভবিষ্যৎকালের অর্থ দেয়। আমর আদেশ সূচক ক্রিয়া, যেমন উদখুল তুমি প্রবেশ করো। নাহি লা তাদখুল, তুমি প্রবেশ করো না। তার মানে প্রবেশ করা দিয়ে আমরা মাদি, মুদারে, আমর, নাহির 4টা শব্দ আপনাদেরকে দিয়েছি। এরকম আবার এখানে আরো একটা শব্দ আছে, খরাজা। খরাজা মানে সে বের হলো। খ, র, জিম, এই 3টা অক্ষর দিয়ে খুরুজ, খ, র, জিম দিয়ে যখন কোনো শব্দ হয়, তখন এটা বের হওয়া অর্থে ব্যবহার হয়। তো সেখান থেকে খারাজা মানে সে বের হলো। ইয়াখরুজু সে বের হয়, হচ্ছে হবে। উখরুজ তুমি বের হও। লা তাখরুজ তুমি বের হইও না। দেখেন, এই দাখালার শেষে যেরকম জবর আছে, খারাজার শেষেও কি আছে, জবর আছে। আবার ইয়াদখুলু, এই যে মুদারে, এখানে শুরুতে ইয়া শেষে পেশ, শুরুতে ইয়া শেষে পেশ, ইয়াখরুজু। আবার আমরেও দেখেন, শেষে সবগুলোরই কি আছে, সাকিন আছে, উদখুল, উখরুজ। নাহিতেও শেষে সাকিন আছে, তাদখুল, তাখরুজ। আবার শুরুতে লা আছে, লা তাদখুল, লা তাখরুজ। তাহলে মাদি, মুদারে, আমর, নাহির কিছু সংক্ষিপ্ত আলামত আপনাদেরকে আমি কিছুটা দেখালাম। প্রত্যেকটারই বিস্তারিত আমরা সামনে পাবো, প্রত্যেক প্রকারই বিস্তারিত আলোচনা হবে। তো এখানে এই ফাইলগুলো আপনারা একটু চর্চা করবেন। দাখালা, ইয়াদখুলু, উদখুল, লা তাদখুল, অর্থ সহ একটু প্র্যাকটিস করবেন। দাখালা সে প্রবেশ করলো, ইয়াদখুলু সে প্রবেশ করে, করছে, করবে। করে, করছে এটা বর্তমান কাল, করে মানে নিয়মিত করে, করছে মানে সেই কাজটা এখন বর্তমানে করছে। আর করবে তা সে ফিউচারে করবে। তো উদখুল তুমি প্রবেশ করো, এটা আদেশ। লা তাদখুল তুমি প্রবেশ করো না, নিষেধ। এভাবে এখানে দেখেন 3 নাম্বার, জালাসা। জালাসা সে বসলো। ইয়াজলিসু সে বসে, বসবে। ইজলিস তুমি বসো।
তো এখানে একটা বিষয় বলে রাখি, আমরের শুরুতে যে আলিফগুলো আছে, এই যে উদখুল, উখরুজ, ইজলিস, এই যে শুরুতে একটা করে আলিফ আছে, হ্যাঁ, এই আলিফগুলো কখনো পেশ হয়, কখনো জের হয়, জবর হয় না। কখনো পেশ হয়, কখনো জের হয়, এগুলো আমরা আমরের ক্লাসে কিছুটা আলোচনা করব। তো এখানে উদখুল, উখরুজ, ইজলিস, ইসবির। হ্যাঁ, ইজলিস মানে তুমি বসো, ইজলিস মানে তুমি ধৈর্য ধরো, ইসবির তুমি ধৈর্য ধরো। এরপর এখানে লা তাদখুল তুমি প্রবেশ করো না, লা তাখরুজ তুমি বের হইও না, লা তাজলিস তুমি বসো না, লা তাসবির তুমি ধৈর্য ধরো না। তো এইভাবে আপনারা মাদি মুদারে আমর নাহি এই সিস্টেমে ইয়ে করবেন, একটু মুখস্থ করবেন বা প্র্যাকটিস করবেন। সবারা অর্থটা শিখলেই হবে। সবারা সে ধৈর্য ধারণ করলো, ইয়াসবিরু, সবারা ইয়াসবিরু, ইসবির লা তাসবির, এভাবে পড়বেন। সবারা ইয়াসবিরু, ইসবির লা তাসবির। সবারা মাদি, ইয়াসবিরু মুদারে, ইসবির আমর, লা তাসবির নাহি। তো মাদি, মুদারে, আমর, নাহি, এই একটা করে রূপ আপনারা একটু আজকের ক্লাসের জন্য একটু শিখবেন। এরপরে আরো আছে, আরো কিছু শব্দ আপনাদের শিটেও আছে এগুলো। সামিয়া, ইয়াসমাউ, ইসমা, লা তাসমা। সামিয়া মানে সে শুনলো বা শ্রবণ করলো, ইয়াসমাউ সে শ্রবণ করে বা করছে, করবে, ইসমা তুমি শ্রবণ করো, লা তাসমা তুমি শ্রবণ করো না। এরপরে হাফিজ, আলিমা সে জানলো, আলিমা দেখেন সবগুলোই শেষে কিন্তু জবর আছে। সামিআ, আলিমা, হাফিজা, ফাতাহা, করাআ, এই সবগুলো শেষে জবর আছে। এই জবরটার অর্থ হলো, এই জবর মানে হচ্ছে এটার সাবজেক্ট হবে সে, হুয়া, সাবজেক্ট হবে হুয়া বা সে। হ্যাঁ, সামিআ মানে হলো হুয়া সামিআ, সে শুনলো, এরকম। তো ইয়াসমাউ, এটা ওই যে শুরুতে ইয়া আছে, শেষে পেশ আছে, এই শুরুতে ইয়া শেষে পেশ দ্বারা এই মুদারেতে সে বুঝায়। হ্যাঁ, শুরুতে ইয়া এবং শেষে পেশ থাকলে মুদারেতে সে, এটার সাবজেক্ট হবে সে। তো এই সবগুলোরই কিন্তু একই অবস্থা। ইয়াসমাউ শুরুতে ইয়া শেষে পেশ, ইয়া আলামু শুরুতে ইয়া শেষে পেশ, ইয়াহফাজু শুরুতে ইয়া শেষে পেশ, ইয়াফতাহু শুরুতে ইয়া শেষে পেশ, ইয়াকরাউ এখানেও কিন্তু শুরুতে ইয়া শেষে পেশ। মানে এই সবগুলো কিন্তু একই ধরনের চিহ্ন। এই চিহ্নগুলো দ্বারা বোঝাবে এটার সাবজেক্ট হচ্ছে সে। তাহলে মাদির ক্ষেত্রে শেষে জবর দ্বারা সে বোঝায়, মুদারের ক্ষেত্রে শেষে পেশ দ্বারা আর শুরুতে ইয়া দ্বারা বোঝাবে কি, সে। তো এগুলো মাদি মুদারের এই চিহ্নগুলো আমরা মাদি মুদারের ক্লাসেই বিস্তারিত শিখবো। ওইখানে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আরো সহজ মনে হবে। আজকে প্রথমবার হয়তো আপনারা দেখছেন, মনে হতে পারে একটু কঠিন, কিন্তু কঠিন না এটা। সামনে আমরা বিস্তারিত, আজকে হলো এক নজরে এট এ গ্লান্স আমরা ফেলে যে বিষয়গুলো শিখবো তারই কিছু ধারণা আপনাদেরকে দিচ্ছি। এটা অনেকটা ইন্ট্রোডাকশন ক্লাস, ভূমিকা ক্লাস, মূল ক্লাসটা সামনে পাবো আমরা। তো একইভাবে আমরেও দেখেন, ইসমা শেষে সাকিন, এ আলাম শেষে সাকিন, ইহফাজ শেষে সাকিন, ইফতাহ শেষে সাকিন, ইকরা শেষে সাকিন, মানে এখানে সবগুলোই শেষে সাকিন। মানে আমরে সাধারণত শেষে সাকিন হয়। আমরে আরো কিছু নিয়ম আছে, সামনে জানবো। নাহি, নাহি শুরুতে লাম আলিফ জবর লা আসে, লা মানে না। লা তাসমা তুমি শুনো না বা শ্রবণ করো না, লা তাআলাম তুমি জেনো না, হ্যাঁ, লা তাহফাজ তুমি মুখস্থ করো না, এরকম। আর নাহির শেষেও সাকিন হয়, নাহির শেষে এই যে সাকিন, সবগুলোতে সাকিন আছে। আমরের শেষেও সাকিন হয়, নাহির শেষেও সাকিন হয়। তো শুরুতে একটা করে লা আসে, নাহির শুরুতে লা আসে আর শেষে সাকিন হয়। এটা হচ্ছে একটা কমন চিহ্ন। বাকি আপনারা দেখবেন এখন কোরআনে বেশ কিছু শব্দ দেখলেও চিনবেন এখন, তবে আরো ভালো চিনবেন যখন এই ক্লাসগুলো শেষ হবে। কোরআনে আমরা এই শব্দগুলো একটু দেখি। যেমন আল্লাযী যিনি, জামা জমা করেন, করেছেন, মালান মাল, এই যে জামা জমা করেছেন, আল্লাযী যিনি, হ্যাঁ, জামা এই যে অর্থাৎ সে জমা করেছে, মালান মাল, ওয়াদ্দাদা এবং সে, আদাদ মানে গণনা করা, সংখ্যা, সেখান থেকে আদ্দাদা মানে সে গুণে রাখে, সেটা সে গুনেছে, এরকম। তো আদ্দাদা এটাও একটা ফেল, এই যে জবর আছে শেষে। ইয়াহসাবু সে মনে করে, এই যে ইয়াহসাবু এটাও কিন্তু ফেল মুদারে, শুরুতে জবর শেষে পেশ। সে মনে করে, আন্না যে, মালাহু তার সম্পদ, তার মাল, এই যে মাল এর সাথে হু যুক্ত হয়েছে, হু সর্বনাম, আপনারা যুক্ত জমির হিসাবে শিখেছেন। মালাহু তার সম্পদ, আখলাদা চিরস্থায়ী থাকবে, আখলাদা এই যে এখানে জবর আছে, আর হু মানে উহা, মানে তার সম্পদটা কি হবে, সে মনে করে যে তার সম্পদটা চিরস্থায়ী হবে। এরপরে ইয়ানসুরু মাইয়াশা, ইয়ানসুরু সাহায্য করেন তিনি,
এই তিনিটা কোথায় আছে? এই যে শুরুতে ইয়া শেষে পেশ, এটা দ্বারা বোঝা যাবে তিনি সাহায্য করেন। কিন্তু যদি এখানে আবার ইয়ানসুরুর পরে একটা ইসেম থাকতো, পেশ যুক্ত ইসেম, যেমন ইয়ানসুরুল্লাহ, তখন অর্থ হইতো আল্লাহ সাহায্য করেন। যেহেতু এখানে আল্লাহ শব্দ বা অন্য কোনো ইসেম নাই, সেহেতু এটার আহ, কর্তা বা সাবজেক্ট হবে হুয়া। যদি এর সামনে কোনো ইসেম থাকতো এবং ইসেমের শেষে পেশ থাকতো, তাহলে আমরা বুঝতাম যে এই ফাইলের, ইয়ানসুরু ফাইলের সাবজেক্ট হচ্ছে যেমন ইয়ানসুরু জাইদুন যদি থাকতো, তাহলে আমরা বুঝতাম জায়েদ সাহায্য করে। আর ইয়ানসুরু খালেদ হলে খালেদ সাহায্য করে। কিন্তু এখানে কোনো ইসেম নাই। মান, আমরা জানি মান হচ্ছে এটা একটা ইসমে মাউসুল হিসেবে এখানে ব্যবহার হয়েছে। এটা ওই যে মাউসুল হিসেবে ব্যবহার হয়েছে, সম্বন্ধবাচক শব্দ। তো যার কারণে আবার মানটা কিন্তু হরফ হিসাবেও ব্যবহার হয় কোনো কোনো জায়গায়। তো ইয়ানসুরু তিনি সাহায্য করেন, মাইয়াশা যাকে ইচ্ছা। মানে ইয়াশা উ, শাহ ইয়াশা উ অর্থ হলো ইচ্ছা করা, সেখান থেকে ইয়াশা উ তিনি ইচ্ছা করেন, মানে তিনি সাহায্য করেন যাকে তিনি ইচ্ছা করেন, এরকম। এরপরে এখানে দেখুন ইদহাব তুমি যাও, ইদহাব এখানে একটা জের হবে, ইদহাব তুমি যাও। তো ইদহাব এটা একটা ফেলে আমর, শেষে সাকিন আছে। ইদহাব তুমি যাও, ইলা ফিরআউনা, ফেরাউনের কাছে, ইন্নাহু তগা, তগা মানে সে বিদ্রোহী হয়ে উঠেছে বা সে বাড়াবাড়ি করছে, সীমা লঙ্ঘন করছে। তো এখানে যে শেষে জবর আছে তগা ইয়া, হ্যাঁ তগা, তো এটাও ফেলে মাদি। তো এখানে আমরা মোটামুটি ফেলে আমর, ফেলে মাদি, ফেলে এই যে জামা, এটা ফেলে মাদি, ইয়াহসাবু এটা ফেলে মুদারে, আখলাদা এটা ফেলে মুদারে, আদ্দাদা এটা ফেলে মাদি, আখলাদা এটাও মাদি, ইয়ানসুরু এটা মুদারে, ইয়াশাউ এটাও ফেলে মুদারে, শুরুতে ইয়া শেষে পেশ। ইদহাব এটা আমর। এরপর আমরা আরো দেখি, যেমন এখানে দেখুন ওয়ালা তাকতুলু, তোমরা হত্যা করো না। এই যে লা তাকতুলু, এই লাটা হচ্ছে নাহির, লা তাকতুলু তোমরা হত্যা করো না, এটাও কিন্তু আহ আদেশ সূচক, নিষেধ সূচক ক্রিয়া। আউলাদাকুম তোমাদের সন্তানদেরকে, খাসিয়াতা ভয়ে, ইমলাক দারিদ্রতার। তো খাসিয়াতুন মানে ভয়, আর ইমলাক মানে দারিদ্রতার। তো দারিদ্রতার ভয়ে তোমরা কি করো না, তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। অর্থাৎ এখন যেটা হয়, মানুষেরা সন্তান নিতে অনেক ভাবে চিন্তা করে যে আসলে সন্তানটা কেমনে মানুষ করব, কিভাবে তার ভরণ পোষণ দিব, এরকম নানা রকম চিন্তা করে থাকে। করে অনেকে দেখা যায় যে গর্ভে সন্তান আসলেও এই ভ্রূণটা সে নষ্ট করে ফেলে, অ্যাবর্শন করে ফেলে। তো এই সন্তান ধারণ করার পরে হত্যা করাটা নিষেধ করা হয়েছে। একটা হলো আপনি পরিকল্পিতভাবে নিতে দেরি করছেন, সেটা শরীয়ভাবে কিছু অনুমোদন আছে। কিন্তু আপনি মানে সন্তানটা গর্ভে আসার পরে হত্যা করা, এটা কবিরা গুনাহ, হারাম কাজ। এটাই কোরআন এই আয়াত দ্বারা নিষেধ করা হয়েছে, তোমরা দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করো না। যদি উদ্দেশ্য হয় দারিদ্রতা, তাহলে সেটা জায়েজ হবে না। আর যদি এমন হয় যে না, এটা শারীরিক কোনো এমন একটা অবস্থা যে এটা এখন এই মুহূর্তে সন্তান নিলে মায়ের মৃত্যুর সম্ভাবনা আছে অথবা স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে বড় ধরনের, সেই ক্ষেত্রে ফতোয়া ভিন্ন রকম হবে। এটা মুফতিদের কাছে গেলে তখন তারা বুঝতে পারবে যে বিষয়টা কি। যেই ডাক্তাররা এই বিষয়গুলো ভালো বুঝে বা ইসলাম মানে বুঝে, তাদের কাছে গেলে এই বিষয়েও তারাও মানে সঠিক গাইডলাইন দিতে পারবে। এখানে দেখুন রব্বি জাআল, রব্বি হে আমাদের রব, ই জাআল আপনি বানান, এখানে মূলত আলিফে একটা জের হবে। কিন্তু কোরআনে মিলিয়ে পড়ার কারণে জেরটা দেয়া হয় না, রব্বি জাআল। হ্যাঁ, এখানে যে জেরটা মূলত এখান থেকে মিলিয়ে পড়া হয়েছে। রব্বি জাআল, ইজআল মানে আপনি বানান, এটা ফেলে আমর। হাদাল বালা, হাদা বালাদান এই শহরকে বা এই নগরীকে, আমিনান নিরাপদ, মানে আপনি এই শহরকে নিরাপত্তার শহর বানিয়ে দিন। খতাম আল্লাহ, এই যে খতামা তিনি মোহর মেরে দিয়েছেন, খতামা কে মেরে দিয়েছেন? আল্লাহ, এই যে আল্লাহ শব্দটা এখানে সরাসরি আছে, যার কারণে খতাম আল্লাহু, আল্লাহ মোহর মেরে দিয়েছেন, আলা কুলুবিহিম, আলা মানে উপরে, কুলুবিহিম তাদের হৃদয়ের উপরে, মানে আল্লাহ তাআলা তাদের হৃদয়ে মোহর মেরে দিয়েছেন। লা তুফসিদু তোমরা ফাসাদ সৃষ্টি করো না। তুফসিদু এই যে ফা সিন দাল দ্বারা ফাসাদ বোঝায়, বিশৃঙ্খলা করা, ফাসাদ সৃষ্টি করা। তো লা তুফসিদু তোমরা ফাসাদ সৃষ্টি করো না, ফিল আরদি পৃথিবীতে।
তো এই লা তুফসিদু এটা ফেলে নাহি, নিষেধ সূচক ক্রিয়া। উ'বুদু রব্বাকুম, উ'বুদু তোমরা ইবাদত করো, এটা ফেলে আমর, আদেশ করা হচ্ছে উ'বুদু তোমরা ইবাদত করো, রব্বাকুম তোমাদের রবের। তাহলে এখানে আমরা আদেশ সূচক ফেলের চার প্রকারের ক্রিয়ার মাদি, মুদারে, আমর, নাহি, অতীতকালীন ক্রিয়া, বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া, আদেশ সূচক ক্রিয়া এবং নিষেধ সূচক ক্রিয়া, এই চার প্রকার ক্রিয়ার মোটামুটি একটা পরিচয় আমরা জানলাম। প্রকারগুলো সম্পর্কে ধারণা নিলাম, কোরআন থেকেও কিছু অনুশীলন করেছি, ফাইলের কিছু চিহ্ন বলেছি আমরা। এরপরে ফাইল, ফাইলের সাথে ফাইল থাকে। ফাইল কখনো ফাইলের পরে সরাসরি ইসেম হিসেবে ব্যবহার হয়, কখনো ফাইলটা সর্বনাম হিসেবে ব্যবহার হয়, সরাসরি ইসেম না হয়ে সর্বনাম হয়। তো এভাবেও ফাইলের ব্যবহার হয়। তো সবাইকে ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করেছেন। আশা করছি পরের ক্লাসগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন। ফেইলের আজকের ক্লাসটা ছিল অনেকটা ইন্ট্রোডাক্টরি ক্লাস। এটা